ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে কিভাবে একটা ট্যাক্স ইনভয়েস তৈরি করা যায়। এই ট্যাক্স ইনভয়েস কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে শিখব। চলুন দেখা যাক। প্রথমে দেখুন আমরা চলে এলাম মাইক্রোসফট এক্সেলে। এখানে দেখুন আমরা প্রথমেই একটা পেজ নিয়ে নেব। পেজ লেআউটে যাব, পেজ লেআউটে সাইজে যাব, সাইজে যাওয়ার পর A4 করে দেবো। এরপর আসার পর দেখুন এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা এটা হলো A4 পেজ। এইখানে আমরা ট্যাক্স ইনভয়েস তৈরি করব। প্রথমে দেখুন আমরা এখান থেকে একটা জায়গা নিয়ে নেব, এতটা। এই জায়গাটা নেওয়ার পর আমরা হোমে যাব, হোমে যাওয়ার পর মার্জ করে দেবো। মার্জে ক্লিক করে দিলাম। মার্জে ক্লিক করার পর আমরা এইখান থেকে এই অংশটাকে নিলাম, নেওয়ার পর এটাকে মার্জ করে দিলাম। তারপরে এখান থেকে এটা নিলাম, এই অংশটাকে নেওয়ার পর এটাকে মার্জ করে দিলাম। এটাকে বর্ডার দিয়ে দিলাম, অল বর্ডার। তাহলে এই দুটো পার্ট হয়ে গেল, এটা উপরের পার্ট, এই একটা মার্জ, এই একটা মার্জ হয়ে গেল। এরপরে এইখানে দুটো ঘর নিয়ে আমরা মার্জ করে নিলাম। তারপরে এইদিকে একটা ঘর নিয়ে আমরা একটা মার্জ করে নিলাম। একটু নিচে দিয়ে নামলাম, নিচে দিয়ে নামার পর এরপরে আমরা এখানটাতে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা ঘর নিয়ে নিলাম। নটা ঘর নেওয়ার পর এটা আমরা লিখলাম এসএল নাম্বার। এখানে নিলাম এসএল নাম্বার। তারপর লিখলাম ডেসক্রিপশন। তারপর লিখলাম HSN অবলিক ASC, অল্ট এন্টার দিয়ে কোড। তারপর ট্যাব দিলাম। তারপরে ঘরটা লিখলাম QTY কোয়ান্টিটি। তারপর লিখলাম ইউনিট। তারপরে ঘরটা লিখলাম প্রাইস। তারপরে ঘরটা লিখলাম CGST, অল্ট এন্টার ধরে লিখলাম রেট। তারপরে ঘরটা লিখলাম CGST, অল্ট এন্টার অ্যামাউন্ট। তারপর SGST নিয়ে লিখলাম রেট, অল্ট এন্টার ধরে লিখলাম রেট। তারপর ট্যাগ দিলাম, লিখলাম SGST, অল্ট এন্টার অ্যামাউন্ট। ট্যাব দিলাম, ট্যাব দিয়ে পর লিখলাম অ্যামাউন্ট। এই কটা ঘর আমরা তৈরি করে নিলাম। তৈরি করার পর এটাকে আমরা ছোট করে দিলাম, কোয়ান্টিটিটাকেও ছোট করে দিলাম, ইউনিটটাকে ছোট করে দিলাম, প্রাইস যা আছে এগুলো যা আছে সব একই রেখে দিলাম। এরপরে আমরা এটাকে নিচে পর্যন্ত চলে এলাম, একবারে নিচে পর্যন্ত বর্ডার ধরে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে পর্যন্ত, এই পর্যন্ত আমরা আরো নিচে পর্যন্ত আমরা চলে এলাম। চলে আসার পর আমরা এটাকে অল বর্ডার করে দিলাম, অল বর্ডার দিয়ে দিলাম। অল বর্ডারে এবার আমরা এখানে নিচেতে চলে এলাম। নিচে আসার পর এখানে আমরা দুটো ভাগে ভাগ করে দিলাম। এটা হচ্ছে লিখলাম এখানে পুরোটাকে সিলেক্ট করে মার্চ করে দিলাম, আর এটা লিখলাম টোটাল দিয়ে এই ঘরটাকে একটা প্রেস করে দিলাম। এখানে লিখে দিলাম গ্র্যান্ড টোটাল। এখানে ক্লিক করে রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম, এটা এখানে চলে এলো। এরপরে আমরা ভিউয়ে গেলাম, ভিউয়ে বা হোমে গেলাম। হোমে যাওয়ার পর আমরা এখানে
এই সেটটাকে আমরা আরো ছোট করে নিলাম। ছোট করে নেবো কিভাবে? আমরা প্রথমে যাই পেজ লেআউটে। পেজ লেআউটে যে এখানে ক্লিক করি, যদি আমরা ওয়ান পেজ করি, এটাও যদি ওয়ান পেজ করি, আর দেখুন ওয়ান পেজ করলেই আমাদের এই পেজটা এখানে চলে যাবে। এবার এটাকে যদি আমরা একটু বাড়িয়ে নিই, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার্জ করে দিলাম, এবং মার্জটা ক্লিক করলাম, আর একবার মার্জটা করে দিলাম। এটাকে সিলেক্ট করে এবং মার্জ করলাম, দিয়ে আর একবার মার্জ করে দিলাম, এবং অল বর্ডার করে দিলাম, অল বর্ডার। ওপরটাও তাই করলাম, এটা সিলেক্ট করলাম, এটা মার্জ করে দিলাম। তো এটা একটা আমাদের ইনভয়েস তৈরি হচ্ছে, এটা এখানে চলে গেল। এরপরে চলে এলাম নিচেতে। নিচেতে এখানে একটা মার্জ করে দিলাম জায়গা ছোট্ট, এখানে একটা মার্জ করে দিলাম, আর এখানে একটা মার্জ করে দিলাম, নিয়ে এটা অল বর্ডার করে দিলাম, অল বর্ডার। এরপর আমরা এখানে টাইপ করব। প্রথমে লিখব ট্যাক্স ভয়েস, অল্ট এন্টার ধরবো, ক্লিক করে দেবো, নিয়ে লিখে দেবো ধরুন যে দোকানটার নাম, সেই দোকানটার নাম আমরা এখানে লিখে দেবো। মনে করুন ভিলেজ কম্পিউটার এডুকেশন। অল্ট এন্টার দিয়ে দিলাম, ঠিকানাটা দিয়ে দিলাম, এবার এন্টার দিয়ে দিলাম। এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে ক্লিক করব। এরপর আমরা এখানটাতে ক্লিক করব, অ্যালাইনমেন্টের উপরটাতে ক্লিক করব, একটু সাইজটা বড় করে দেবো, লেখার ধরনটাকে চেঞ্জ করে দেবো, লেখার ধরনটাকে ধরুন আমরা একটু চেঞ্জ করে দিলাম, এবার ধরনটাকে একটু চেঞ্জ করে দিলে সুন্দর হবে। এটা চেঞ্জ করে দিলাম, সিলেক্ট করে লেখার সাইজ ছোট করে দিই, ইনভয়েসটা একটু ছোট করে দিই, আর এটাকে একটু বড় করে দিই। এবার এটাকে এখানে ক্লিক করে এখানে হালকা একটা কালার করে দিই, এবার এই ঘরটা ক্লিক করলাম, ক্লিক করার পর লিখলাম ইনভয়েস নাম্বার, ভয়েস নাম্বার, অল্ট এন্টার দিলাম, লিখলাম ডেটেড, অল্ট এন্টার দিলাম, প্লেস অফ সাপ্লাই, সরি, অল্ট এন্টার দিলাম, অল্ট এন্টার দিলাম, সেলস পার্সন, পার্সন নেম, অল্ট এন্টার দিলাম, GR পাবলিক RR নাম্বার, পাবলিক দিলাম, অল্ট এন্টার দিলাম, ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট দিলাম, অল্ট এন্টার দিলাম। এরপরে এটা ক্লিক করে আমরা এখানে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। লেফট অ্যালাইন পর লেখাটাকে একটু সাইজটা বড় করে দিলাম, লেখার ধরনটাকে চেঞ্জ করে দিলাম, লেখার ধরনটাকে একটু চেঞ্জ করে দিলাম, সেন্টার করে দিই, লেখাটাকে আর একটু সাইজ ছোট করলে পুরোটা দেখা যায় ইনভয়েস। এবার এখানে ক্লিক করলাম, সেখানে লিখলাম চালান নাম্বার, চালান নাম্বার, অল্ট এন্টার দিলাম, চালান নাম্বার, অল্ট এন্টার দিলাম,
পার্টি নেম দিলাম, অল্ট এন্টার দিলাম, কন্ট্যাক্ট নাম্বার দিলাম, অল্ট এন্টার দিলাম, অ্যাড্রেস দিয়ে দিলাম, এরপরে এন্টার দিয়ে দিলাম। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম, নিয়ে একটু মিডিলে করে দিলাম বা উপরে করে দিলাম, লেখার ধরনটাকে চেঞ্জ করে দিলাম, এবার এই যে ফন্টগুলো একটা করে ট্যাব দিলে স্পেস দিয়ে দিলে সুন্দর লাগবে। এগুলো একটা করে স্পেস দিলে সুন্দর জায়গায় চলে যাবে এবং দেখতে ভালো লাগবে ইনভয়েসটা। দেখুন এটা একটু আগে দেন, এটা একটু আগে দেন, এটা দেখতে সুন্দর লাগছে। এরপরে এই ঘরটা ক্লিক করে দেওয়ার পর DILL edit 2 অল্ট এন্টার দিলাম, বাইরে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করলাম, লেফট অ্যালাইনমেন্ট করলাম, একটু উপরে করে দিলাম, সাইজটা একটু বড় করে দিলাম। এই ঘরটা ক্লিক করলাম, ক্লিক করার পর লিখলাম SHIPPED শিফট 2, এটা বাইরে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিলাম, এটা উপর দিয়ে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম এবং সাইজটা একটু বড় করে দিলাম। এবার নিচে দিয়ে দেখুন আমাদের ইনভয়েসটা মোটামুটি তৈরি হয়ে গেছে, ট্যাক্স ইনভয়েস মোটামুটি তৈরি হয়ে গেছে। এবারে নিচেতে এখানে আসুন, এখানে আসার পর এখানে লিখুন, এখানে ক্লিক করুন, ক্লিক করে লিখুন RECEIVERS রিসিভার সিগনেচার, SIGNATURE সিগনেচার, রিসিভার সিগনেচার, এন্টার দিয়ে দেন। এই ঘরটা ক্লিক করুন, ক্লিক করার পর একটু উপরে ক্লিক করুন, এটা লেফট অ্যালাইনমেন্ট করবেন, তাদের এখানে রিসিভ যে করছে সে এখানে সিগনেচার করবে। এইখানটাতে ক্লিক করে লিখে দেন টার্মস অ্যান্ড কন্ডিশন, TERMS টার্মস অ্যান্ড কন্ডিশন, CONDITIONS কন্ডিশন, এন্টার দেন। টার্মস অ্যান্ড কন্ডিশন যদি থাকে এখানে লিখে দিতে পারবেন টার্মস অ্যান্ড কন্ডিশন কি কি আপনার আছে। টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে লিখে দেবেন SIGNATURE সিগনেচার, উপরে ক্লিক করে দেন, এটা ক্লিক করে দেন, এটা ক্লিক করে দেন। দেখুন আমাদের ইনভয়েসটা রেডি হয়ে গেছে। এরপরে যদি এটাকে ফাইলে যান, ফাইলে যে প্রিন্টে দেখুন, প্রিন্ট প্রিভিউ আপনার ইনভয়েসটা পুরো কেমন দেখাচ্ছে। এইরকম ইনভয়েস, ট্যাক্স ইনভয়েস আপনি এইভাবে তৈরি করতে পারবেন। দেখুন ট্যাক্স ইনভয়েস এখানে তৈরি করা যাবে। এরপরে যদি আপনার এই CST বা GST গুলো এখানে তৈরি করতে যান তাহলে কি করতে হবে, এখানেতে GST আর CST টাইপ করে দিলেই আমাদের এখানে চলে আসবে। আর এইখান থেকে এখানে টোটাল অ্যামাউন্টটা যদি করতে চান তাহলে এইখান থেকে সিলেক্ট করে টোটাল বা এই ঘরটায় সমান দিয়ে সমান SUM সাম বন্ধনী ক্লোজ করে দিয়ে যদি আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিয়ে বন্ধনী ক্লোজ করে দিই, দিয়ে এন্টার দিয়ে দিই, তাহলেই আমাদের এখানে গ্র্যান্ড টোটালটা অটোমেটিক হবে। আর CGST আর GST এর অ্যামাউন্ট গুলো, রেট প্রাইস গুলো অটোমেটিক এখানে চলে আসবে, টোটাল অ্যামাউন্টটা এখানে চলে আসবে। দেখুন যদি এখানে টোটাল অ্যামাউন্ট আমরা লিখি, এবার 2 লিখি, দেখুন অটোমেটিক এখানে টোটাল হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা ইনভয়েসটা তৈরি করতে পারবো। ইনভয়েসটা দেখতে ঠিক আপনার এরকম লাগবে, ঠিক এরকম লাগবে। এইভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে ট্যাক্স ইনভয়েস বানিয়ে নিতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।